আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারেক রহমান আরে ভাই বের হওয়ার পরে এই মুহূর্তে দেখছি যে তারেক রহমান আসলে বাসা থেকে বের হলেন এবং তিনি তার যে গাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি চলে যাবেন জিয়া উদ্যানে, যেখানে তার পিতার কবরস্থানে যাবেন এবং সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এখন পর্যন্ত তো সেই শিডিউল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি উঠছেন গাড়িতে, তার জন্য যে বিশেষ ভাবে প্রস্তুত করা গাড়িটি সেটিতে কিন্তু তিনি উঠলেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতা যারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা, তারা কিন্তু এই মুহূর্তে গাড়িতে উঠছেন এবং এই গাড়িতে ওঠার মধ্য দিয়েই কিন্তু তার যাত্রা শুরু হচ্ছে এবং তার জন্য যে সিকিউরিটি প্রোটোকল সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু আছেন এবং তার যে নিরাপত্তা প্রোটোকল গাড়ি সেগুলোও কিন্তু বহরের গাড়িগুলো ইতিমধ্যে রেডি করা হয়েছে। তিনি এখান থেকে সরাসরি চলে যাবেন এখান থেকে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন। সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তার যে লাল বাস, বিশেষভাবে প্রস্তুত করা বাসটি রয়েছে, সেই বাসে কিন্তু ইতিমধ্যে উঠছেন। আমরা দেখতে সেখানে কিন্তু কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে আছেন এবং রাস্তায় কিন্তু অসংখ্য নেতাকর্মী ইতিমধ্যে তারা অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এখান থেকে রওনা দিবেন বলে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে তার যে গাড়ির বহর সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত হচ্ছে তার জন্য নিরাপত্তা প্রোটোকল এবং তার জন্য যে সিএসএফ এর সদস্যরাও তারা কিন্তু রয়েছেন। একই সাথে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি এখান থেকে রওনা দেবেন এবং তার যে গাড়িবহর প্রোটোকল গাড়িবহর সেটিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন এবং আমরা দেখলাম যে তিনি হেঁটে হেঁটে বাসার থেকে বের হলেন। এরপরেই কিন্তু বাসার আশেপাশে যে নেতাকর্মী যারা রয়েছে